অত্যন্ত অ্যালার্মিং, অত্যন্ত চিন্তার বিষয়। এবং আপনারা বলছিলেন না কংগ্রেস বারবার প্রচার করছে যে ইন্দিরা গান্ধীর কথা, 1971 সালে ওটা হয়তো বিরাট বড় কাজ ছিল। আজকের পরিপ্রেক্ষিতে যদি বাংলাদেশের সৃষ্টি আমরা দেখি, আদৌ কি ভারতের জন্য এটা মঙ্গল যে বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি? সেটাও ভাবা দরকার একবার। পশ্চিমবঙ্গের জন্য তো অ্যাটলিস্ট মঙ্গলকর নয় বলে আমি বলতে পারি। বাংলাদেশে এই ধরনের উগ্র মৌলবাদ, এই মৌলবাদের চাষ দিনের পর দিন যে হয়ে আসছে, এটা ভারতবর্ষের জন্য, পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষকে এর মোকাবিলা করার জন্য পশ্চিমবঙ্গের গতিতে জাতীয়তাবাদী সরকার দরকার। নচেত মুর্শিদাবাদের মতো ঘটনা আগামী বেশ কয়েক বছর আপনারা দেখতে পাবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘটবে, বিভিন্ন জেলায় ঘটবে। এটা আমি ভবিষ্যৎবাণী করলাম, মিলিয়ে নেবেন। সন্ত্রাসবাদী ধরা, যেভাবে বিষয়টা বলছেন, এটা কোনো ক্রাইম করে একজন ক্রিমিনাল নিজের এলাকায় ঘুরে বেড়াচ্ছে বা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে, সেরকম বিষয় নয়। আপনার সম্ভবত কাশ্মীর সম্পর্কে আইডিয়া নেই। যেহেতু কাশ্মীরের বাউন্ডারি এমন যে আপনি সার্টেন একটা কয়েক কিলোমিটার পার হয়ে গেলে পরে আপনি পিওকেতে চলে যাবেন। তবে চিন্তা নেই যে আমি ওই এইকম্যানের উদাহরণ আগেও দিয়েছি, তার উপর সিনেমা তৈরি হয়েছে যে এইকম্যান নাজিদের হয়ে একসময় ইহুদিদের গ্যাস চেম্বারে মারত। সেই এইকম্যানকে আই থিঙ্ক যখন 50 বছরের বেশি তার বয়স হয়ে গেছিলো, তখন ইসরায়েল তাকে অন্য একটি দেশ থেকে তুলে নিয়ে গিয়ে তাকে শাস্তি দেয় তার দেশে। যারা করেছে তারা শাস্তি পাবেই। আপনারা দেখলেন যে আমাদের যে প্লেন হাইজ্যাক হয়েছিল যখন অটল বিহারী বাজপেয়ী সরকার ছিল, সেই সময়কার অপরাধীরা এখন শাস্তি পেল। তাদের মধ্যে থেকে একজন আমাদের মিসাইল হামলায় মারা গেছে মার্কাজের ওখানে। তো হবে, কেউ ছাড়া পাবে না। পৃথিবীর যেখানে এখন লুকিয়ে আছে, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, পিওকেতে চলে গেছে বা পাকিস্তানে চলে গেছে, হতে পারে, কিন্তু খুঁজে আমরা বের করব এবং তাদের শাস্তি দেব। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।